বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিক্রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিক্রুল হক। আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি এই অনুশীলনী ৩.৪-এর প্রথম পর্ব। এই উৎপাদকে বিশ্লেষণ করো ভাগশেষ উপপাদ্যের মধ্যে আমাদের এখানে ১ থেকে ১৬ পর্যন্ত দেওয়া আছে। এই প্রথম পর্বে আমরা ১ থেকে ৮ পর্যন্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। ঠিক আছে, এখানে দেখেন প্রদত্ত রাশিটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে প্রদত্ত রাশি দেওয়া আছে 3x। এটা আমি কালারটা একটু চেঞ্জ করি। 3a³ প্লাস 2a প্লাস 5। এগুলো একবারে সহজ, আমি এখানে করাই, আপনারা দেখেন, করলে বুঝতে পারবেন আস্তে আস্তে। তাহলে আমি এখানে প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশি ইকুয়াল 3a³ প্লাস 2a প্লাস 5। ঠিক আছে, এখন মনে করি f অফ a, এখানে a আছে বিধায় আমি a নিলাম। f অফ a ইকুয়াল টু, এখনই প্রদত্ত রাশিটা লিখব, 3a³ প্লাস 2a প্লাস 5। আমাদের f অফ কোনো কিছু ধরে নিতে হবে আর কি। এখানে সবগুলো অঙ্কের মধ্যে এইভাবে ধরে নিতে হবে। আর এখানে এগুলো করার ক্ষেত্রে আমরা এটাকে আমরা এর মান এমন একটা মান নেব যেটা এটার সাথে মানে এর সাথে এর মান বসাইলে যাতে আমাদের এটা সবটা কি হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে 0 হওয়ার ক্ষেত্রে, আর বিশেষ করে বেশিরভাগই 1 -1 নিলেই আমরা দেখি কি এগুলা মিলা যায়। বুঝতে পারছেন? এখানে দেখেন, এখানে আছে 5। তাহলে এখানে এর মান কত নিলে 0 হওয়ার সম্ভাবনা? -1 যদি নেই, তাহলে 1 নিলে এখানে পাইতেছে -3, এখানে -3, তার মানে -5। -5 আর +5 0 হচ্ছে। তাহলে এখন এখানে যদি আমি f অফ -1 নেই, তাহলে a ইকুয়াল টু যদি -1 নেই, আচ্ছা, তাহলে আমাদের এটার মান পাবো, এখানে -1 বসাই, এর পরিবর্তে -1 হোল কিউব প্লাস 2 -1 প্লাস 5। তাহলে এখন আমরা এটাকে কাজ করি। এখানে 3, এখানে পাচ্ছি মাইনাস কিউব আছে, তার জন্য এখানে -1, 1-এর সাথে 3 গুণ করলে এখানে -3 হয়। আর এখানে -1-এর সাথে 2 গুণ করলে, +2 গুণ করলে এখানে -2 পাই প্লাস 5। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, এখানে পাই -5 প্লাস 5 সমান 0। ঠিক আছে, দেখেন এখন, সুতরাং a -1 অথবা ইকুয়াল লিখতে পারি a প্লাস -a প্লাস 1 ইকুয়াল, এখানে এটা পাচ্ছি। আচ্ছা, এটার কাজ কিন্তু এভাবে করা যায়। তাহলে f অফ a, এটা কিন্তু f অফ a এর একটি উৎপাদক। ঠিক আছে, এটা কি f অফ a এর একটি উৎপাদক। তাহলে এর একটি উৎপাদক বা এখানে আমরা আরেকটা কাজ করলে পারতাম, a ইকুয়াল টু যদি -1 ধরতাম,
আমরা যদি পক্ষান্তর করতাম তাহলে এটা প্লাস হয়ে যায়, তাই না? ইকুয়াল টু 0। তার মানে এটা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি a প্লাস 1 f অফ a এর একটি উৎপাদক। তাহলে এখন দেখেন এখানের ক্ষেত্রে এখন আমরা এই প্রদত্ত রাশিটা বসাই এখানে 3a কিউব প্লাস 2a প্লাস 5। এখানে যে একটি উৎপাদক, এটা যে একটা উৎপাদক, এটাকে বসানোর আগে আমি এখানে একটা লাইন বাদ দিয়ে তারপরে বসাচ্ছি। দেখেন এইখানে a কিউব আছে, তার জন্য এটাকে আমি 3বার বসাবো। দেখেন a প্লাস 1 একটু ভাগ দিয়ে গ্যাপ নিয়ে আসে তারপরে আবার বসাচ্ছি a প্লাস 1, এখানে a প্লাস 1। ঠিক আছে, এখন দেখেন আমাদের এমন এইখানে এটার সাথে কত গুণ করলে আমার এটা আসার সম্ভাবনা? এটার সাথে 3 গুণ করলে তো তাইলে আমার এখানে 3a কিউব আসে। তাইলে আমরা এখানে এই জায়গার মধ্যে 3a কিউবের সাথে যদি a ভাগ দিই তাইলে আমরা এখানে পাই 3a²। এই জায়গার মধ্যে আমরা 3a² বসাবো। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা এখন গুণ করি, গুণ করলে পাই 3a কিউব। এই 3a কিউব এখানে বসাইলাম, প্লাস এখানে প্লাস এই 3a² এর সাথে যদি এটা গুণ করি 1 গুণ করি তাহলে পাই 3a²। ঠিক আছে, এখন দেখেন এইখানে এই 3a² আমার বেশি না, তার জন্য আমি এখানে কি করতে পারি, এটাকে মাইনাস করে দিই 3a² লিখে। দেখেন আমার কিন্তু এখানে 3a² নাই, তাহলে এই জায়গার মধ্যে কত বসাইলে আমার এখানে 3a² আসতেছে। যদি মাইনাস 3a বসাই, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, এখানে মাইনাস 3a² পাচ্ছি। এখন এই মাইনাস 3a সাথে যদি আমি 1 গুণ করি তাহলে মাইনাস 3a পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন এখানের ক্ষেত্রে আমার কিন্তু এটা কিন্তু আমি ব্যালেন্স করে ফেলতে পারছি, কারণ কি এটা এখানে 0 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আবার মাইনাস 3a বেশতে আসতেছে। এখন কত যোগ করলে আমাদের এখানে প্লাস 2a পাবো? তাহলে এই জায়গার মধ্যে যদি আমি প্লাস 5a যোগ করি তাহলে আমি এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 2a। তাহলে এই জায়গার মধ্যে আমি কত গুণ করলে এটার সাথে এখানে 5a পাবো? তাহলে প্লাস 5 গুণ করলে তাই আমি এখানে এই যে 5 এর সাথে গুণ করলে পাই 5a, বাকি থাকতেছে 1, এটার সাথে 1 এর সাথে 5 গুণ করলে পাই 5। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এখন দেখেন এই কোয়েল এখান থেকে দেখেন তো আমার সবগুলা থেকে a প্লাস 1 কমন যায় না? a প্লাস 1 কমন যায়, তাহলে বাকি থাকতেছে ইন্টু 3a² মাইনাস 3a, এখান থেকে পাইতেছে 3a আর এখান থেকে পাচ্ছি 5। তাহলে আমার এখানে আমি কিন্তু পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত মানটা। সুতরাং নির্ণয় উৎপাদক a প্লাস 1 ইন্টু 3a² মাইনাস 3a প্লাস 5, এটাই আমাদের আনসার। এখন আমরা 2 নম্বরটা করব। দেখেন 2 নম্বরটা করার ক্ষেত্রে এখন 2 নম্বরটা আমি সেম ভাবে এখানে প্রদত্ত রাশিটা লিখে নেই। প্রদত্ত রাশি ইকুয়াল টু x³ মাইনাস 7xy² মাইনাস 6y³। মনে করি
মনে করি এফ অফ এখানে কি নিব আমরা, কথা হয়েছে এটা, তাই না? এখানে দেখেন এটা আছে কি এক্স না, তাইলে এখানে আমরা এক্স নিব, এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। ঠিক আছে, তাহলে আমরা এখানে এমন কোনো কিছু বসাবো যাতে এটা সবটার মান 0 হয়। এখানে দেখেন -6y কিউব আছে, তার মানে আমাদের এখানে ওয়াই, এখানে যদি আমি -y বসাই, -y যদি বসাই তাহলে এখানে হচ্ছে মাইনাস, আর এখানে যদি y বসাই তাহলে পাচ্ছি -y বসালে +7y কিউব। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আচ্ছা, তাহলে আমরা এখানে এখন -y বসাই পাই, এখানে f অফ x এর পরিবর্তে আমরা -y বসাবো, লিখতে পারি -y, এখানে x এর পরিবর্তে -y বসাইলাম, আর এখানে কিউব আছে, কিউব বসাইলাম, মাইনাস এখানে x এর পরিবর্তে -y, আর y স্কোয়ার -6y কিউব আছে। এখন দেখেন এটাকে যদি আমরা কিউব করি, -y কে এটা যদি কিউব করি তার মানে -y কিউব, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি -7y কিউব, আর এখানে -6y কিউব। লিখতে পারি এখানে 7y কিউব, এটার সাথে এটা যোগ করলে পাই -7y কিউব, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি 0। এখন এখানে যদি 0 লিখতে পারি তাইলে আমরা এই জায়গার মধ্যে x ইকুয়াল টু লিখতে পারি না, x ইকুয়াল টু -y বসিয়ে, তার মানে এখানে এটা যদি পক্ষান্তর করি x প্লাস y ইকুয়াল টু 0, তার মানে আমরা এখন লিখতে পারি, দেখেন এখন লিখতে পারি, সুতরাং x প্লাস y f অফ x এর একটি উৎপাদক। সেম ভাবে আমরা কাজ করব, এখানে আগে আমরা এই যে এটা আগে আমরা এখানে উঠায় নেই, এখন x কিউব -7x y স্কোয়ার -6y কিউব, একটু নিচে যাই। এখন দেখেন এই জায়গার মধ্যে আমরা একটা লাইন গ্যাপ রাখবো, রাখার পর পরের লাইনে আমরা কাজ করব। এখানে 3 আছে, ঘাত 3 আছে, তাইলে আমি এখানে x প্লাস y 3 বার লিখবো, ঘাত যখন 3 আছে, x প্লাস y, তাহলে এই জায়গাতে লিখবো x প্লাস y। এখন দেখেন আমরা এটার থেকে যদি x একটা বাদ দেই, x কিউবতে যদি x বাদ দেই তাহলে পাচ্ছি এখানে x স্কোয়ার, তাহলে এই জায়গার মধ্যে x স্কোয়ার দ্বারা এখানে গুণ করলে আমরা পাই x কিউব, এটার গুণ করলে, তাইলে এটার সাথে এটা গুণ করলে পাই প্লাস x স্কোয়ার y। এখন দেখেন এই জায়গার মধ্যে আমার প্লাস x স্কোয়ার ওয়াইটা একটা বেস্তে, এটাকে আমরা ব্যালেন্স করার জন্য এখানে মাইনাস x স্কোয়ার y বসাইলাম। যদি -x স্কোয়ার y যদি বসাই, এই ক্ষেত্রে আমাদের দেখেন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে কি বসাইলে আমরা এখানে মাইনাস, এটার সাথে কি গুণন করলে -x স্কোয়ার y পাই, অবশ্যই এখানে মাইনাস গুণন করতে হবে, সাথে x y যদি গুণন করি দেখেন তো x স্কোয়ার y পাচ্ছি কিনা,
তাহলে এক্স স্কোয়ার ওয়াই পাচ্ছি কিনা, এক্স ওয়াই গুণন করলাম। এখন দেখেন এটার সাথে তো এটা গুণন করার ফলে এটা পাওয়া গেল, এখন এটার সাথে এটা গুণন করলে আমরা পাচ্ছি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন এই জায়গার মধ্যে আছে 7x ওয়াই স্কোয়ার, এখানে পাইছি মাইনাস 7x ওয়াই স্কোয়ার আছে, এখানে পাইছি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তার মানে আরো 6টা লাগতেছে, তাহলে মাইনাস 6x ওয়াই স্কোয়ার। এই জায়গার মধ্যে আমরা কত বসাইলে, এটার সাথে কত বসাইলে আমরা এখানে মাইনাস 6x ওয়াই স্কোয়ার পাই। অবশ্যই এখানে যদি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বসাই তাহলে আমি এখানে এক্স মাইনাস 6y স্কোয়ার যদি বসাই, এখানে দেখেন মাইনাস মাইনাস 6, এটার সাথে এটা যদি গুণ করি 6xy স্কোয়ার পাচ্ছি। ওকে, তাহলে এটার সাথে আমরা এটা গুণ করি মাইনাস 6x কিউব, তার মানে এই জায়গার মধ্যে আমার ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দেখেন এই জায়গা থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি না, এক্স প্লাস ওয়াই নিতে পারি, তাইলে বাকি থাকতেছে যা এগুলো সব উঠায় ফেলবো, মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা যদি এতটুকু ঠিক থাকে তাহলে দেখেন এটাকে আমরা মিডল টার্ম করতে পারি না, এই জায়গাটাকে মিডল টার্ম করি, এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখেন কি করা যায়, এটা সেকেন্ড ব্র্যাকেট না, এটার কাছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চলবে, মিডল টার্ম জয়েন করব, এটাকে এক্স স্কোয়ার রাখলাম, এটার গুণফল মাঝখানেটা এমনভাবে বের করতে হবে যাতে আমরা মাঝখান দুইটা পদ এমনভাবে বের করতে হবে যাতে আমরা এই প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান পাই, এবং এই মাঝখানে দুটো যোগ বিয়োগ করলে যাতে আমরা মাইনাস এক্স ওয়াই পাই। তাহলে এখানে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এইখানে দেখেন মাইনাস 3x ওয়াই যদি বসাই, ঠিক আছে, আর এখানে যদি প্লাস 2x ওয়াই যদি বসাই, দেখেন তো এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাচ্ছি কিনা, আর এটার সাথে এটা গুণ করলে দেখেন তো এই দুইটার প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান পাচ্ছি কিনা, মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 6y স্কোয়ার। এখন দেখেন x প্লাস ওয়াই এখান থেকে কমন যায় আমাদের x, তাহলে থাকতেছে x মাইনাস 3y, আর এখান থেকে কমন যায় আমাদের প্লাস ওয়াই প্লাস 2y, আর বাকি থাকতেছে x, আর এখানে থাকছে মাইনাস 3y। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এখন দেখেন এই জায়গাতে আমি এটা যেভাবে আছে এভাবে রাখলাম, x প্লাস ওয়াই রাখলাম, এইখান থেকে আমরা কমন নিতে পারি x মাইনাস 3y, আর এখান থেকে বাকি থাকতেছে x, আর এই জায়গা থেকে থাকবে প্লাস 2y। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে নির্ণয় উৎপাদক, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা 3 নাম্বারটা করব। দেখেন এইগুলা সব একই পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে শুরু করি, প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা মনে করি f অফ, দেখেন মনে করি f অফ, এখানে x আছে না, x ধরে নিলাম, f অফ x ইকুয়াল টু বাকি যে প্রদত্ত রাশিটা আছে এটা বসায় দেব, x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6।
এটাকে এমন একটা মান নিব যাতে এটা সবটা এক্স এর এমন একটা মান নিব যাতে এটা কি হয়, শূন্য হয়, মান বসিয়ে যাতে শূন্য হয়। আচ্ছা, এক্স এর মান যদি আমি এখানে -1 নেই, দেখেন তো এখানে যদি -1 নেই তাহলে -1 পাচ্ছি, এখানে পাচ্ছি 2 +2 পাচ্ছি, এখানে পাচ্ছি +5, তাহলে +5 আর 7, আর এখানে 7। আচ্ছা, তাহলে -1 নিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে f অফ -1, x এর পরিবর্তে -1 বসেই পাই। তাহলে দেখেন এখানে -1 কিউব +2, এখানে x এর পরিবর্তে বসে -1 স্কোয়ার -5 -1 +6। এখন আমরা এটাকে যদি -1 কে কিউব করলে পাই -1, আর এখানে -1 কে স্কোয়ার করলে পাই +1, তাহলে +1 এর সাথে গুণ করলে পাই +2, -1 এর সাথে প্লাস, আর 1 এর সাথে 5 গুণ করলে পাই 5 -6। ঠিক আছে, তাহলে দেখেন এখানে পাচ্ছি 7, আর এটা মাইনাস পাচ্ছি 7 ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন এই জায়গার মধ্যে আমরা সুতরাং x ইকুয়াল টু -1 যদি বসাই, তাহলে এখানে এটা পক্ষান্তর করে আনলে x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? x প্লাস 1 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সুতরাং x প্লাস 1 f অফ x এর একটি উৎপাদক, ঠিক না? একটি উৎপাদক। ওকে, এখন দেখেন আমরা এখন শুধু ওই প্রদত্ত রাশিটা এখানে বসাবো। তার মানে প্রদত্ত রাশিটা এখানে দেওয়া আছে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6, ঠিক আছে? এখন এই একটা লাইন বাদ দিয়ে এরপরের লাইনটা আমরা কাজ করব। এখানে x³ আছে, x³ থাকলে আমরা 3 বার x প্লাস 1 বসাবো, ঠিক আছে? x প্লাস 1, এখানে যদি x³ 4 থাকতো তাহলে আমরা 4 বার বসাইতাম। ওকে, এখন দেখেন এখান থেকে x³ তে যদি আমি x বাদ দেই তাহলে পাচ্ছি শুধু x²। তাহলে এই জায়গার মধ্যে আমরা x² বসাইবো। তাহলে এই x² এর সাথে এই x গুণ করলে পাই x³, এই x² এর সাথে 1 গুণ করলে পাই প্লাস x²। দেখেন প্লাস x², তাহলে আমরা এটার সাথে কত যোগ করলে গুণ করলে আমরা এখানে 2x² পাচ্ছি। তাহলে এখানে প্লাস x² যদি বসাই, তার মানে এখানে প্লাস x বসাইলেই আমরা এটা পাচ্ছি। তাহলে x² এর সাথে এই যে x এর সাথে x গুণ করলে x², এখন পাচ্ছি x² x এর সাথে যদি প্লাস 1 গুণ করি তাহলে পাই প্লাস x। এখন দেখেন এখানে আমাদের এই জায়গার মধ্যে আমরা মান পাচ্ছি -5x। তাহলে এই জায়গার মধ্যে কত বসাইলে আমরা এখানে -5x পাবো? যদি আমরা -6x বসাই তাহলে তো আমরা এখানে এটা থেকে এটা বাদ দিয়ে -5x পাচ্ছি। তাহলে এই জায়গার মধ্যে আমরা 6 বসাবো। -6 বসাইলে এটার সাথে এটা গুণ করলে তাহলে -6, আর এখানে পাচ্ছি -6। প্লাসে +1 এর সাথে যদি -6 গুণ করা হয় তাহলে -6। এখন দেখেন এটা একটু নিচে নিয়ে যাই। এখন দেখেন আমরা এখান থেকে x প্লাস 1 এগুলা থেকে কমন নিতে পারি, বাকি থাকতেছে x² প্লাস x মাইনাস 6, ঠিক আছে? এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। দেখেন x প্লাস 1 এটাকে যদি মিডল টার্ম করি, x² কত বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে, আচ্ছা এটার সাথে এটা গুণ করলে প্রথম পদ এবং শেষ পদ যদি গুণ করে পাই -6x²।
তাহলে আমাদের এমন একটা মান নিতে হবে যাতে -6x² পাই এবং এর যোগবিয়োগ করলে যাতে x পাই। দেখেন তো এখানে -2x প্লাস 3x নিলে এই জায়গার মধ্যে এটার সাথে এটা গুণ করলে -6x² পাচ্ছি কিনা, অবশ্যই পাচ্ছি। আর এটার থেকে এটা বিয়োগ করলে প্লাস x পাচ্ছি, তাইলে এখানে 6 হচ্ছে। এখন এখান থেকে আমরা x প্লাস 1 রাখলাম, রাখার পর দেখেন এই দুইটা পদের থেকে এটাতে কমন নিয়ে যায় x, বাকি থাকতেছে x মাইনাস 2। আর এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে প্লাস 3 কমন নিলে পাইতেছি এখান থেকে x আর এখান থেকে পাই 2। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি x প্লাস 1, এখান থেকে এটা কমন নিলে x মাইনাস 2, বাকি থাকতেছে x প্লাস 3। আমাদের এটাই হচ্ছে প্রদত্ত কি নির্ণয়ে উৎপাদক। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 4 নম্বরটা করাবো। 4 নম্বরটা করাবো। দেখেন 4 নম্বরটার ক্ষেত্রে সেম পদ্ধতিতে সবগুলো করব। প্রদত্ত রাশি ইকুয়াল টু x³ যেটা দেওয়া সেটা তুলতেছি, প্লাস 4x² প্লাস x মাইনাস 6। তাহলে মনে করি f অফ x, কারণ কি এখানে সবগুলোর মধ্যে x আছে, আর যেটা আছে এটা আমি এখানে তুলে আনতেছি। প্রদত্ত রাশিটা যা আছে এটা আমি এখানে উঠে নিচ্ছি, -6। এইখানে কি x এর মান কত নিলে আমার এটার সবটা 0 হবে এটা দেখতে হবে। যদি -1 নেই তাহলে -1, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি -1, তার মানে এই জায়গাটা আমরা পাচ্ছি 8 না, -1 যাবে না, এখানে মেবি +1 দিলে +1 1 4 1 6 -6। তাইলে এখানে আমরা -1 x এর পরিবর্তে 1 বসাবো, x এর পরিবর্তে সব জায়গায় 1 বসায় দেব। ঠিক আছে, x এর পরিবর্তে 1 বসাবো, +1 -6, এখানে পাচ্ছি 1 প্লাস 4, এখানে পাচ্ছি 1 -6, এই তিনটা যোগ করলে পাই +6 আর এটা পাই আছে -6। ওকে, এখানে আমরা 0 পেয়ে যাচ্ছি, এই জায়গার মধ্যে 0 পাইলাম। এখন আমরা এখানে দেখেন x ইকুয়াল টু 1 ধরিলে, তাহলে এটা যদি পক্ষান্তর করি x মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং লিখতে পারি x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক। ঠিক আছে, f অফ x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। সেম ভাবে এখন যদি আমরা এখানে x³ প্লাস 4x শুধু ওই প্রদত্ত রাশিটা বসাইতেছি, প্লাস x মাইনাস 6, আমরা এক কাজ করব, কাজটা হচ্ছে সেম আগে যেভাবে করছি, একটা লাইন আপাতত এখন গ্যাপ রাখবো, এরপর এখানে 3³ আছে x এর উপরে, তার মানে এখানে x মাইনাস 1 তিনবার বসাও, x মাইনাস 1 তাহলে এখান থেকে x³ থেকে যদি আমি x বাদ দিই তাহলে দেয় x², এই x²টা এখানে বসাই, তাহলে এটার সাথে এটা গুণ করলে পাই এখানে x³, এটার সাথে এটা গুণ করলে পাই -x²। দেখেন এখানে এই -x², এখানে কোনো -x² নাই, কিন্তু এখানে +4x² আছে। তাইলে আমি এখানে যদি +5² দিই তাহলে এটা আমি এখানে কি পাচ্ছি, এখানে পাইতেছি
প্লাস 4x²। এখন এই জায়গার মধ্যে আমি যদি 5x বসাই, দেখেন তো এখানে এটা পাচ্ছি কিনা, প্লাস প্লাস 5x বসাইলে এই জায়গার মধ্যে আমি এখানে এটার সাথে এটা গুণ করলে 5x² পাচ্ছি। তাইলে মাইনাস প্লাস মাইনাস 5 1 এর সাথে যদি 5x গুণ করি তাহলে এখানে 5x পাচ্ছি। এখন দেখেন এখানে আছে শুধু x আর এখানে হচ্ছে মাইনাস 5x। তাহলে এই জায়গার মধ্যে আমরা যদি প্লাস 6 নেই, 6x নেই, তাহলে আমরা এই জায়গার মধ্যে কি পাচ্ছি, এখানে প্লাস 6s বসাইলে তাইলে আমরা এই জায়গার মধ্যে শুধু x পাচ্ছি। তার মানে এখানে আমরা আমাদের অবশ্যই প্লাস 6 বসাই দেব, কারণ এটার সাথে এটা গুণ করলে আমরা এটা পাচ্ছি, এটার সাথে এটা গুণ করলে এখানে মাইনাস 6 পাচ্ছি, এই 6 বসে গেছে। এখন এখান থেকে এই তিনটার থেকে আমরা পাচ্ছি কমন x মাইনাস 1, আর বাকি থাকতেছে এটার থেকে থাকতেছে x² প্লাস এটা থেকে থাকতেছে 5x প্লাস এটা থেকে থাকতেছে 6। ঠিক আছে, এখন দেখেন এখানের ক্ষেত্রে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে মিডল টার্ম করলে x মাইনাস 1 এটা যেভাবে আছে সেভাবে রাখবো। এখানে মিডল টার্ম করলে আমরা x² প্রথম রাশি প্রথম পদ এবং দ্বিতীয় পদের গুণফল সমান, মাঝখানে দুইটা পদের গুণফলের সমান হবে। তাহলে দেখেন এখানে আমরা প্লাস 2x প্লাস 3x প্লাস 6, দেখেন তো এটার সাথে এটা গুণ করলে পাইতেছি কত, প্লাস 6x। তাহলে এই দুইটা গুণ করলে কত পাচ্ছি, প্লাস 6x x²। এখানে প্লাস 6x² পাচ্ছি, এখানে প্লাস 6x² পাইতেছি, আর এই দুইটা যোগ করলে পাইতেছি 5x। x মাইনাস 1, এখান থেকে আমরা x যদি কমন রাখি এই দুইটার থেকে, তাহলে এখানে পাচ্ছি x আর এখানে পাচ্ছি 2 প্লাস এখান থেকে যদি 3 প্লাস 3 কমন নেই তাহলে এখানে পাচ্ছি x আর এখানে পাচ্ছি প্লাস 2। এই দুইটার থেকে আমরা কমন নিতে পারি x মাইনাস 1, এখান থেকে কমন নিতে পারি x প্লাস 2, আর বাকি থাকতেছে x আর এটা থেকে থাকতেছে প্লাস 3। এটাই হচ্ছে প্রদত্ত, এটাই আমাদের নির্ণয়ের উৎপাদক। ঠিক আছে, আনসার। এখন আমরা এই 5 নম্বরটা করব। 5 নম্বরটা করার পর আর থাকবে 4টা অঙ্ক করছে মেবি। আচ্ছা, এখন সেম সেম সবগুলো অঙ্কই সেম, তারপরেও একটু সময় লাগবে বুঝাইতে গেলে, তো একটু সময় দরকার, তাই না? প্রদত্ত রাশি এখন যেটা আছে এটা আমরা এখানে বসাবো, a কিউব প্রশ্নতে যা আছে এটা বসাচ্ছি, প্লাস 3a প্লাস 36। মনে করি f অফ, এই দেখেন এখানে a আছে এই কারণে a বসাইলাম, ওই যেগুলোর মধ্যে x ছিল তার জন্য x বসাইছিলাম। তাহলে এখন এই প্রদত্ত রাশিটাই আমরা এখানে বসাই দিব সেম। এইখানের সাথে কত গুণ করলে এর পরিবর্তে কত বসাইলে আমরা এটা মান 0 পাবো, এইটা আমাদের আগে দেখতে হবে। দেখেন এখানে যদি আমরা -3 বসাই, তার মানে এখানে পাচ্ছি -3 বসাইলে এখানে পাচ্ছি -3 কিউব, তার মানে 27, আর এখানে পাচ্ছি -3, তার মানে 3 আর 3 গুণ করলে 9, 27, 36, -36 পাচ্ছি। তার মানে এখানে আমরা এখানে f অফ এর পরিবর্তে বসাবো -3, তাহলে এটা 0 আসে পড়বে আর কি। -3 হোল কিউব প্লাস 3, আর এর পরিবর্তে বসাবো -3 প্লাস 36, তাহলে এখানে পাচ্ছি -20, এটা ইয়ে করলে -27 -9 প্লাস 36, তাহলে এখানে এটা যোগ করলে পাই -36 প্লাস 36 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখেন a ইকুয়াল টু লিখতে পারি কি -3, তাই তো? এটা যদি পক্ষান্তর করি কি পাই, a প্লাস 3
a প্লাস 3 ইকুয়াল টু 0। সুতরাং a প্লাস 3 f অফ a এর একটি কি একটি উৎপাদক, ঠিক না? যদি এটা এখন বসাই, দেখেন এইখানে এখন a কিউব প্লাস 3a প্লাস প্রশ্নের মধ্যে যা আছে এটা বসাইলাম। এই একটা লাইন ফাঁকা রেখে এর পরের লাইনটার মধ্যে আমরা এটা বসাবো। এখানে 3 কিউব আছে না, a কিউব আছে, তার মানে এখানে তিনটা কি হবে, এটা বসবে তিনটা a প্লাস 3, এই জায়গার মধ্যে a প্লাস 3 তিনবার বসবে, এখানেও a প্লাস 3। এখন আমরা এই a কিউব রে কি দ্বারা এ দ্বারা ভাগ দিলে থাকে a স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে পাই a কিউব, এটার সাথে এটা গুণ করলে পাই প্লাস 3a স্কয়ার। দেখেন এইখানে 3a স্কয়ার আর কোন জায়গায় আছে এটা বেশি, তার মানে আমি এখানে মাইনাস 3a স্কয়ার লিখতে পারি। আর এই মাইনাস 3a স্কয়ার লিখছি যখন, আমি এখানে কত বসাইলে মাইনাস 3x স্কয়ার পাই? অবশ্যই মাইনাস 3a বসাইলে a স্কয়ার পাই, কারণ এটার সাথে এটা গুণ করলে আমি মাইনাস 3a স্কয়ার পাই। তাহলে আমি এটার সাথে এটা যদি এখন গুণ করি, মাইনাসে 3a এর সাথে যদি 3 গুণ করি তাহলে মাইনাস 9a। কিন্তু আমার এখানে আছে কত? এখানে আছে 3a প্লাস 3a। যদি প্লাস 3a থাকে, এটার সাথে কত যোগ করলে আমাদের প্লাস 3a পাচ্ছি? অবশ্যই প্লাস 12 যোগ করলে পাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করলে 3a পাচ্ছি। তাহলে এখানে আমরা প্লাস যদি 12 বসাই, তার সাথে 12 এর সাথে এটা গুণ করলে পাচ্ছি 12a, তাহলে 12। আর বাকি থাকতেছে এখানে 12 এর সাথে এখানে এটার সাথে এটা গুণ করলে পাই 36। এখন এখান থেকে কমন যায় কি, আচ্ছা একটু নিচে নামাইলি, দেখেন এখান থেকে কমন যায় আমাদের a প্লাস 3, তাহলে বাকি থাকতেছে এই জায়গা থেকে a স্কয়ার মাইনাস 3a প্লাস 12। এখন এটাকে আমরা যদি আচ্ছা এটাকে আমরা এখানে এটাকে প্রদত্ত উৎপাদক লিখতে পারি, নির্ণয় উৎপাদক, তাই না? এটাকে লিখতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা 6 নম্বরটা করব। দেখেন 6 নম্বরটা করব, আর 6 নম্বরটা করার পর বাকি থাকবে শুধু দুইটা। ওকে, সেম ভাবে একইভাবে আমি এটাকে লিখে নেই, প্রদত্ত রাশি ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। তাইলে মনে করি f অফ a ইকুয়াল টু a লিখলাম কেন, এখানে a আছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। এখানে কত বসাইলে আমরা এটা মাইনাস মানে 0 হবে। যদি 1 বসাই, এখানে 1 বসাইলে 1, এখানে এর পরিবর্তে 1 বসাইলে পাই -4, আর এখানে তাহলে এটা -1 বসাইলেই আমরা এর পরিবর্তে এটা ইকুয়াল টু 0 পাবো। f অফ 1 ইকুয়াল টু, এর পরিবর্তে 1 বসাইলে 1 টু দি পাওয়ার 4 -4 ইন্টু 1 প্লাস 3, তার মানে এখানে পাচ্ছি 1 মাইনাস 6 প্লাস 3। তাহলে এই জায়গার মধ্যে 4 -4 ইকুয়াল 0। এখানে দেখেন
ইকুয়াল টু যদি 1 বসায় তাহলে পক্ষান্তর করলে a মাইনাস 1 এটা যদি দিক নিয়ে যায় ইকুয়াল টু 0। সুতরাং a মাইনাস 1 f অফ a এর একটি উৎপাদক, a এর একটি উৎপাদক। এখন আমরা এই প্রদত্ত যে সমীকরণটা আসলে এটা বসাবো, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। আর আমরা সবসময় আগের মতনই এখানে কি করব, এক লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে আমরা এখানে তুলবো। আচ্ছা, এখানে দেখেন পাওয়ার আছে কত, 4। এই a মাইনাস 1 এখানে 4 বার বসাবো এই লাইনে, 2 বার, 3 বার, 4 বার। আচ্ছা, 4 বার। আচ্ছা, আর এখান থেকে a টু দি পাওয়ার 4 বাই a যদি ভাগ দেয় তাহলে এখানে a কিউব, এই a কিউবটা আমরা এখানে এটার সাথে গুণ করব, এটার সাথে এটা গুণ করলে পাই a টু দি পাওয়ার 4। তাহলে এখানে বসলো, আর এখানে পাচ্ছি মাইনাস a স্কোয়ার, a কিউব যদি গুণ করি তাহলে এটার সাথে মাইনাস a কিউব। এখানে তো আর মাইনাস a কিউব নাই, এটার ব্যালেন্স করতে হবে। তাহলে মাইনাস a কিউব যদি দিই, দেখেন এখানে যদি প্লাস a কিউব দিই তাহলে ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু এখানে তো কোনো কিছু নাই। এখানে কি বসাইলে আমরা প্লাস a কিউব পাচ্ছি? অবশ্যই এই জায়গার মধ্যে যদি a স্কোয়ার বসাই, এটার সাথে এটা গুণ করলে a কিউব পাচ্ছি প্লাস, তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস a স্কোয়ার। কিন্তু এখানে তো কোনো a স্কোয়ার নাই, আছে উপরে, এটা না থাকলে আমরা এখানে প্লাস a স্কোয়ার বসালাম। কিন্তু এই জায়গার মধ্যে a স্কোয়ার পাওয়ার জন্য আমরা কি করব, প্লাস a যদি করি তাহলে এই এর সাথে a গুণ করলে পাই a স্কোয়ার, বাকি থাকতেছে এখান থেকে মাইনাস 1 এর সাথে যদি a গুণ করি তাহলে আমরা পাই মাইনাস a। এখানে আছে 4টা মাইনাস, আর এখানে পাইছি কয়টা, একটা। তাহলে আর বাকি থাকতেছে মাইনাস 3টা, যদি এখানে যোগ অ্যাড করে দেই, 3টা অ্যাড করে দিলে থাক। এখন এখানে এটা যোগ করলে পাই 4টা, এখানেই কোনো 3 নাই। এখানে যদি এখন মাইনাস 3 যদি বসায় দেই তাহলে এটার সাথে এটা গুণ করলে দেখেন এটা পাচ্ছি 3a পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা এখন এটার সাথে এটা গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 1 এর সাথে 3 গুণ করলে 3 পাবো। ওকে, এখন আমরা এখান থেকে দেখেন এইগুলোর থেকে আমাদের কমন যায় a মাইনাস 1, ঠিক আছে। আর বাকি যা থাকতেছে সবগুলো বসাবো, a কিউব প্লাস a স্কোয়ার, এখানে থাকতেছে a স্কোয়ার প্লাস a, আর এখানে থাকতেছে মাইনাস 3, ঠিক আছে। এখন দেখেন, এখন এটাকে আমরা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। তো দেখেন, এটাকে যদি আমরা এভাবে বসাই একটা লাইন বাদ দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু এটা 0 হবে কি বসাইলে, 1 1 1 প্লাস 1 বসাইলে এর পরিবর্তে। তাহলে ওই একইভাবে এখানে যদি বসাই, এই জায়গার মধ্যে আমি আপাতত এটা রাইখা দিলাম, এটা কোনো সমস্যা নাই। তাইলে এখানে আমি এটা আগে রাখলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি 3 বার কি বসাবো, a মাইনাস 1। কারণ কি, এটা দেখেন এখান থেকে এটা যদি প্লাস 1 দেই, সেম ভাবে এখানে আমি এটা 0 পাবো। আর তাহলে এই জায়গার মধ্যে আমি সেম ভাবে এটা যদি বসাই 3 বার, তাহলে এখানে দেখবেন ওই এই মানটার মতন আবার আমরা এখানে বাইর করতে পারবো। a মাইনাস 1 দুইবার হয়েছে, আর একবার দরকার, a মাইনাস 1, ঠিক আছে। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন দেখেন এখান থেকে a কিউব থেকে যদি a বাদ দেই তাহলে পাই a স্কোয়ার, তাহলে এই a স্কোয়ারটা আমি এখানে বসাই দিই, ঠিক আছে। এখানে যদি বসাই, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে a কিউব পাচ্ছি, অবশ্যই এটার সাথে এটা গুণ করলে পাই মাইনাস a স্কোয়ার। আচ্ছা, এখানে তো আমার
আছে শুধু প্লাস স্কোয়ার, এখানে পাইছি মাইনাস স্কোয়ার। তাহলে এটাকে প্লাস স্কোয়ার পাওয়ার জন্য প্লাস 2a দুইটা স্কোয়ার থেকে যদি একটা মাইনাস স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে শুধু প্লাস স্কোয়ার। তাইলে এই জায়গার মধ্যে আমি প্লাস 2a যদি বসাই, দেখেন তো এটার সাথে এটা গুণ করলে এটা পাই কিনা, অবশ্যই। তাহলে এটার সাথে এটা গুণ করলে পাই মাইনাস 2a। এখানে কি আছে, প্লাস a আছে, তাইলে এটার সাথে আমরা কি গুণ যোগ করলে এখানে শুধু প্লাস এ পাবো। এখানে যদি 3a যোগ করি তাহলে দেখেন তো এটা থেকে এটা বাদ গেলে এ পাচ্ছি কিনা, অবশ্যই। তাহলে এখানে আমরা 3 গুণ করে দিলে দেখেন এটার সাথে এটা গুণ করলাম, তার মানে এখানে কি পাচ্ছি, 3a পাচ্ছি। এটার সাথে এটা গুণ করলে মাইনাস 3। ওকে, এখন দেখেন আমরা কিন্তু ওই আগে যে কাজটা করছি সেম ভাবে এই কাজটাই করে যাব। এখান থেকে আমরা এখন কমন নিব, ঠিক আছে। এখান থেকে এই a মাইনাস 1 এই তিনটা থেকে কমন নিলাম, বাকি থাকতেছে a স্কোয়ার প্লাস এখান থেকে 2a প্লাস 3, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারি। সেকেন্ড ব্র্যাকেটটা ওই সময় উঠে দিলেই ভালো ছিল, আর লেখন লাগলো নইলে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। তার মানে এটাই আমাদের কি নির্ণয়ে উৎপাদক। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 7 নম্বরটা করব। এগুলো একবারে সহজ, ভালোভাবে একটা বুঝতে পারলে আমাদের আর বেশি কিছু থাকে না। আমি এটা আরেকটু কিছু নেই। ওকে ওকে, এখন আমরা এটা করব সেম ভাবে প্রদত্ত রাশি 7 নম্বরটা করতেছি। a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, ঠিক আছে। তাহলে মনে করি সেম ভাবে লেখা ফেলি, মনে করি এফ অফ, এখানে এ আছে তার মানে এ বসাইলাম ইকুয়াল, আর প্রদত্ত রাশিটা এই জায়গার মধ্যে বসাই দেব, ঠিক আছে। এটাকে আমরা জিরো করব, এমন একটা এর পরিবর্তে এমন একটা সংখ্যা বসাবো যাতে আমাদের জিরো হয়, ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে 8, এখানে কত 1 বসাইলে জিরো হয় কিনা, 1 1 মাইনাস 1 1 11, এখানে পাচ্ছি মাইনাস 11, হয় না। এখন যদি প্লাস 2 বসাই তাহলে দেখি এখানে প্লাস 2 বসাইলে হয় না, এখানে মাইনাস 2 বসাইলে এখানে পাচ্ছি মাইনাস 8, এখানে পাচ্ছি মাইনাস মাইনাস পাচ্ছি 4, মাইনাস 8 আর মাইনাস 4 যোগ করলে পাই 12। আর এইখানে যদি আমি মাইনাস 2 বসাই তাহলে মাইনাস প্লাস 20, আর এখানে পাচ্ছি 12 আর আরে 20, তার মানে এখানে মাইনাস 2 বসাইতে পারি। এখানে এটা আপনারা একটু দেখে নেবেন যে এর পরিবর্তে কত বসাইলে এটা মনে মনে হিসাব করে নেবেন, কত না এতে ক্যালকুলেটরে হিসাব করবেন, ঠিক আছে। এর পরিবর্তে হয় মাইনাস 1 মাইনাস 2 বা 1 2 মাইনাস 2 বা 1 2 বসাইলে আইসা পড়বে, ঠিক আছে। তাহলে এখানে আমি মাইনাস এর পরিবর্তে মাইনাস 2 বসাইলাম, এর পরিবর্তে মাইনাস 2 বসাইলাম, মাইনাস 10, এর পরিবর্তে মাইনাস 2 বসাইলাম মাইনাস 8। এটাকে যদি করি তাহলে পাই মাইনাস 8, এটাকে করলে পাই প্লাস 4, আর এটাকে করলে পাই প্লাস মাইনাস 4, আর এটাকে করলে পাই এখানে 20, আর এটাকে করলে পাই মাইনাস 8। এই মাইনাস গুলাকে সবগুলাকে এখানে 20টা আমরা লিখলাম, 8 16 16 আর 4 20 মাইনাস 20 সমান সমান 0। তাহলে এখন আমরা দেখেন এ ইকুয়াল টু মাইনাস
টু যদি লিখি, এটাকে যদি পক্ষান্তর করি এ টুটা যদি ইকুয়ালের ওই দিক নিয়ে যায়, তার মানে প্লাস টু ইকুয়াল টু 0। সুতরাং লিখতে পারি এ প্লাস টু এফ অফ এ এর একটি উৎপাদক, আচ্ছা, এখন আমরা এখানে যে প্রদত্ত রাশিটা লিখবো, এখন প্রদত্ত রাশিটা আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। ওকে, এটাকে আমি একটা ঘর বাদ দিয়ে এরপর থেকে শুরু করতেছি। তাইলে এখানে আছে 3টা, তাইলে ই মাইনাস এ প্লাস 2 3বার বসবে। হ্যাঁ, এ প্লাস 2, এখানে আরেকবার বসবে এ প্লাস 2। এখন এ কিউব থেকে যদি এ ভাগ করে দিই, তাহলে দেখতেছে স্কোয়ার। আর তাহলে এই জায়গার মধ্যে পাই এক্স স্কোয়ার বসাই, স্কোয়ার যদি বসাই এটার সাথে এটা গুণ করলে পাই এ কিউব, এটার সাথে এটা গুণ করলে পাই প্লাস 2 স্কোয়ার। এখানে আছে মাইনাস স্কোয়ার, তাইলে আমরা এখানে 3 মাইনাস 3 স্কোয়ার যদি লিখি, তার মানে এখানে আমরা কত বসাইলে 3 স্কোয়ার পাই, এখানে মাইনাস 3a বসাইলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস 3 স্কোয়ার পাই, তাহলে এটার সাথে এটা গুণ করলে পাই মাইনাস 6a। এখানে আছে মাইনাস 10a, এখানে পাইছি 6টা, তার মানে আবার মাইনাস 4a যদি এটার সাথে এটা যোগ করি, তার মানে পাচ্ছি 10 মাইনাস 10a। তাহলে এখানে বসবে অবশ্যই মাইনাস 4। এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, আর এটার সাথে এটা গুণ করলে পাবো মাইনাস 8। ব্যালেন্স হয়ে গেল। এখান থেকে আমরা পাচ্ছি কত, সবগুলো থেকে কমন পাচ্ছি 2a, বাকি থাকতেছে এখানে স্কোয়ার, এখানে মাইনাস 3a, এখানে মাইনাস 4। ঠিক আছে, মাইনাস 4। তাহলে আমরা তো এখানে দেখেন এটা কিন্তু মিডল টার্ম করা যায়, এটাকে মিডল টার্ম করা যায়। দেখেন কিভাবে করি একটু দেখেন। এ প্লাস 2 স্কোয়ার, এটার গুণফল সমান এখানে এটা পাবো, তাহলে মাইনাস আচ্ছা প্লাস এ মাইনাস 4a যদি গুণ করি, তাই এটার সাথে এটা গুণ করলে মাইনাস, দেখেন তো 4 স্কোয়ার পাচ্ছি কিনা। তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4 স্কোয়ার, প্রথম পদ শেষ পদ গুণ করলে কি পাই মাইনাস 4 স্কোয়ার, আর এখানে মাইনাস 4 আছে, 4 বসাই দিলাম। এখান থেকে আমরা a প্লাস 2, এখান থেকে কমন যায় a, তাহলে কমন যদি a যায়, এটা থেকে যদি কমন a নেই, তাহলে a এখান থেকে কমন নিয়ে গেছি এ 1 থাকতেছে। এখান থেকে আমরা মাইনাস 4 কমন নিলে এখানে থাকতেছে a, আর এখান থেকে মাইনাস 4 যখন কমন নিচ্ছে থাকতেছে প্লাস 1। তাহলে এই জায়গার মধ্যে a প্লাস 2 ইন্টু a, এখান থেকে এই দুইটা থেকে কমন নিতে পারি a প্লাস 1, আর বাকি থাকতেছে a মাইনাস 4। এটাই কি নির্ণয়ে উৎপাদক। এখন আমরা 8 নম্বরটা দেখব, 8 নম্বরটা করব। তাহলে প্রদত্ত রাশি কি আছে, এক্স কিউব 3x, সবগুলাই সেম ভাবেই করা। ঠিক আছে, একবারে ফানির মতন সহজ। তাহলে মনে করি আমি মানে 16টা 1 থেকে 16 পর্যন্ত করে দিয়ে ফেলতে পারতাম, কিন্তু একটু লং ভিডিও হয়ে যাবে, বুঝাইতে হতো একটু সময় লাগে অনেক। তাহলে এখানে এক্স, এগুলোর মধ্যে এক্স আছে, এক্স বসলাম, এফ অফ এক্স, তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এখানে কি বসাইলে আমরা 0 পাচ্ছি, এটা একটু আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখানে যদি 2 বসাই, এফ এক্স এর পরিবর্তে 2 বসাইলে আমরা এখানে পাবো 0। তাহলে এফ অফ 2 ইকুয়াল টু এক্স এর পরিবর্তে 2 কিউব মাইনাস 3x 2 স্কোয়ার
প্লাস 4 2 ইন্টু 2 আর এখানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে এটার সাথে 2 গুণ করলে কত পাই 8 প্লাস 8, এখানে 4 3 4 12 মাইনাস 12, এখানে পাচ্ছি প্লাস 8 আর এখানে পাচ্ছি 12, এখানে পাচ্ছি 4, এই জায়গার মধ্যে পাইতেছি, তাহলে এটাকে যোগ করলে পাই 16 16 আর এই 12 আর 4 যোগ করলে পাই মাইনাস 16, তার মানে এখানে পাচ্ছি 0। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন এক্স ইকুয়াল টু যদি আমি লিখি 2, তাহলে পক্ষান্তর করলে এক্সটা 2টা যদি ইকুয়ালের এদিক যায় মাইনাস 2, চিহ্নের পরিবর্তনে 0, সুতরাং এফ অফ এক্স মাইনাস 2 এফ অফ এক্স এর একটি কি উৎপাদক, একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে এখন লিখতে পারি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এখানে দেখেন এটা আমি 3বার বসাবো, কারণ এখানে কিউব আছে, তাহলে x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 3বার বসালাম। এখন এখান থেকে যদি x দ্বারা যদি 3x কিউবটা ভাগ করি, তার মানে এখানে পাবো শুধু x স্কোয়ার, তাহলে x স্কোয়ারটা এখানে বসলাম, এটার সাথে এটা গুণ করলে x কিউব, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2x স্কোয়ার, এখানে আছে 3টা আর এখানে পাইছি 2টা, আরেকটা দরকার, তাহলে x স্কোয়ার যদি এখানে লিখি, তাহলে এই জায়গার মধ্যে আমরা মাইনাস x, এটার সাথে এটা গুণ করলে x স্কোয়ার পাবো, এটার সাথে এটা গুণ করলে প্লাস 2x, বাকি থাকতেছে আরো 2টা, কারণ কি এটা প্লাস 4x, এখানে 2টা পাইছি, তাহলে এখানে প্লাস 2x, এখানে লিখবো প্লাস 2, এটার সাথে এটা গুণ করলে প্লাস 2x, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4। তাহলে এই জায়গার মধ্যে আমরা পাচ্ছি সবগুলোর মধ্যে কমন নিতে পারি এখান থেকে মাইনাস 2x, বাকি থাকতেছে x স্কোয়ার মাইনাস x প্লাস 2। আশা করি এতটুকু বুঝতে পারছেন, আর বুঝতে পারলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, নির্ণয়ে উৎপাদক। সবাই ভালো থাকবেন, আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমি দ্বিতীয় পর্বটা তৈরি করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।